এখন দেখেন অবশেষে আমরা চলে আসলাম শিপের উপরে, মাঝখানে ভাবা যায়। এই যে দেখেন কত বড় লম্বা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উঠলাম। আর এই যে দেখেন আমার বোনে ভিডিও বানাই। আর এইখান থেকে যে নদীর ভিউ সত্যি অসাধারণ ভিউ। আর যে দেখেন, আর এই তো দেখেন আমরা শিপে উঠলাম আর শিপটা কিন্তু চলতেছে। আর এই দেখেন শিপ থেকে কিভাবে বালি উত্তোলন করে, এটা কিন্তু আপনারা কখনো দেখেন নাই। আমার এই ব্লগে অবশ্যই দেখবেন, কত সুন্দর একটা ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। এই তো সকালবেলা আমি আর আমার ছোটো বোন দুজনে মিলেই হচ্ছে নদীর পাড়ে ঘুরতে যাব। আর নদীর পাড়ে ঘুরতে গিয়ে আমরা হচ্ছে এই যে দেখেন বিশাল বড় একটা শিপ আছে, আর এই শিপের ভিতরে উঠবো। আর ওইটাই থাকবে আজকের ব্লগে। আর এইটা নিয়েই মূলত আজকের ব্লগ ভিডিওটা। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। খুব সকাল, এখন সকাল 6টা বাজে আর বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। আর এই কুয়াশা ভেজা সকালবেলা আমি আর আমার বোন চলে গেলাম এই শিপে ওঠার জন্য। আমি হচ্ছে আজকে শ্বশুরবাড়ি চলে যাব, সেজন্য ভাবতাছি ছোটো বোন আর আমি মিলে দুজনে ব্লগ ভিডিও বানিয়ে তারপরে চলে যাব। আর এই জায়গাটা এত সুন্দর ভালো লাগতেছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নদীর পাড়ে বুঝেনি তো, অনেক সুন্দর ওয়েদার প্লাস হচ্ছে পরিবেশ। এইখানে পরিবেশটা সত্যি অসাধারণ, মানে কি বলবো, আমার কাছে এত ভালো লাগতেছে সেটা বলার মতো না। আর এইটা হচ্ছে দেখেন এই যে শিপটায় আমরা উঠবো। এই যে দেখেন এইভাবে, এই যে দেখেন কি সুন্দর সিঁড়ির মতো সিস্টেম করা, আর এই সিস্টেম দিয়ে উঠতে হয়। আর আমরা বাইরে থেকে যে জুতা রেখে আসছিলাম, আমরা তো আর মাঝখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যদিও প্ল্যানটা হয়ে যায় সেজন্য ওই ছোট ভাইটা আমাদের জুতাটা আমাদের কাছে দিচ্ছিল। যাই হোক, আমরা এখন যাব আর দেখবো কীভাবে শিপ থেকে বালি উত্তোলন করে। সত্যি ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর যদিও সকালবেলা এত এত সুন্দর একটা পরিবেশ আর এত ভালো লাগছিল, যে কেউ এখানে আসলে অনেক বেশি ভালো লাগবে মনে হইবে। মানে এইখানে মানে কিছুটা টাইম আমরা সত্যি থেকে যাই, এত সুন্দর ভালো লাগা। সেই ভালো লাগা থেকে আর ফুরফুরা বাতাস, আর সকালবেলা তো বুঝেনি নদীর পাড়ে এত সুন্দর হাওয়া আর ওয়েদারটা মাশাল্লাহ খুব ভালো লাগছিল। সেই জন্য আমি এইখান থেকে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আর এত ভালো লাগছিল। আর এই যে দেখেন এইখান থেকে নদীর ভিউটা কতটাই সুন্দর লাগতেছিল, মানে অসাধারণ যাকে বলে, এর থেকে সুন্দর আর প্রকৃতি হতেই পারে না। গ্রাম মানে সত্যি মায়া, অনেক ভালো লাগা আর অনেক ভালোবাসা। আমার গ্রামকে তো আমি অনেক বেশি ভালো লাগা ছোটোবেলা থেকে আর অনেক বেশি ভালোবাসি। আর এই তো দেখেন আমার ছোটো বোন সেলফি নিচ্ছিল, ও হচ্ছে রিলস ভিডিওগুলো বানাবে, যার কারণে হচ্ছে সেলফি নিচ্ছিল। আর আমিও ব্লগ ভিডিও বানানোর জন্য এই তো দেখেন ভিডিও করছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল। সত্যি খুব বেশি ভালো লাগা কাজ করেছিল এই জায়গাটায়। সে মনে হচ্ছিল আজকে সারাটা দিন যেন এইখানে থেকে যায়, কিন্তু কি আর করা, শ্বশুরবাড়ি যেতে হবে। প্লাস হচ্ছে আবার আমার ছোটো মেয়ে আমাদেরকে না দেখে ও করছিল নদীর পাড়ে, এদিকে চলে আসছিল, যার কারণে হচ্ছে আমাদের বেশি টাইম থাকা যাবে না। কিন্তু আমরা নদীর মাঝখানে যাবার পর এইটা আর তো সহজেই না উত্তোলন মানে না ভরা হইলে তো আর চলে যাবে না। সেই জন্য আমরা কি করব, এটাই মানে একটা চিন্তার বিষয় ছিল, এটাই ভাবার বিষয় ছিল। যাই হোক, মাঝখানে যাবার পর আমরা যখন মানে এই বালি উত্তোলনটা শেষ করার জন্য অপেক্ষা করা লাগবে সেটা ভাবলাম, তখন দেখি এইখান দিয়ে একটা ট্রলার যাচ্ছিল। আর এই ট্রলারওয়ালা ভাইকে বললাম আমাদেরকে একটু পার না, ভাইটা এত ভালো ছিল সত্যি, আমাদেরকে বললো ঠিক আছে আপু সমস্যা নাই। তখন এই ভাইটি আমাদেরকে শিপের থেকে নিয়ে তারপরে হচ্ছে পাড়ে এনে দিয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর সত্যি এই জিনিসটা কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর নদী মানে অনেক বেশি শান্তি, অনেক বেশি মায়া। আর এই ভিডিওটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটা ব্লগে।